আশ্চর্য তো, তীর্থঙ্কর সেনগুপ্ত হঠাৎ আকাশ সেনগুপ্তর সঙ্গে আমার বিয়ে সম্বন্ধ কেন করেছে? কি হয়েছে? কোথাও কি কোনো গন্ডগোল হয়েছে? কোনো ভুল হচ্ছে? উনি উনি কার কথা বলছেন? আমার কথা বলছেন নাকি ছায়ের কথা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে আমাদের বাড়ির মেয়েদের খবর কলকাতার তীর্থঙ্কর সেনগুপ্ত কি করে যান? আমিও তো তাই ভাবছি, আমিও তো কিচ্ছু বুঝতে পারছি না। আমাদের বাড়ির মেয়ের বিয়ের জন্য আমরা তো কোনো চেষ্টাই শুরু করিনি, কোনো ঘটককে বলিনি, কোনো বিজ্ঞাপন দিইনি, তাহলে উনি জানতে পারলেন কি করে? বাড়িতে বিবাহযোগ্য মেয়ে থাকলে, তা আবার সুন্দরী, তখন খবর ঠিকই চলে যায়। কিন্তু আমার কথা হচ্ছে যে আমার মেয়েরা তো এখনো বিয়ের যোগ্যই হয়ে ওঠেনি। ওরা তো এখন কলেজে পড়াশোনা করছে, ওদের বিয়ে নিয়ে তো এখনই আমরা কিছু ভাবছি না। আমি জানি যে তোমরা ভাবছো না, কিন্তু আমরা তো এই ঘটকের কাজ করি। তো কলকাতা থেকে এক ঘটক আমাকে যোগাযোগ করে বলল যে এটা ভালো সম্বন্ধ আনতে। এটা কিন্তু খুব ভালো সম্বন্ধ, তোমরা কিন্তু ফিরিয়ে দিও না ভাই। না না, ফিরিয়ে দেওয়ার কথা বলছি না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ওরা ছায়াকে চিনলো কি করে? আলো ছায়া তো এই কদিন হলো মাত্র কলকাতা কলেজে যাচ্ছে পড়াশোনা করতে। হ্যাঁ সত্যিই তো, তার আগে তো ওরা দেশেই ছিল না, বিদেশে পড়াশোনা করছিল, তাহলে লোকে জানলো কি করে? আচ্ছা এসব কথা এখন বলে কি হবে? বাড়িতে বিয়ের যোগ্য মেয়ে আছে যখন, বিয়েটা দিয়ে দাও না। না না, এই আলোচনা আমাকে এক্ষুনি বন্ধ করতে হবে। আলো, তুই কিছু একটা কর। কি ভাবছিস তখন থেকে? তাহলে পাত্রপক্ষকে কবে আসতে বলি বলো তো? দাদাভাই কালকেই আসতে বলে দাও না। কি মেজে, তাই তো? না না, এভাবে কি করে হবে? তো মেজদা ভাই যা বলবে তাই হবে। হ্যাঁ গো, মেশো, বলছিলাম যে এখনই কি এইসব আলোচনা করার কোনো দরকার আছে? না মানে আমি আর ছায়া তো এখন পড়াশুনো করছি। কি রে ছায়া, বল। হ্যাঁ বাপি, ও একদম ঠিক কথা বলছে। হ্যাঁ মেশো, বলছিলাম এখনই কি তুমি ছায়ার বিয়ে দিতে চাও? এই তুই চুপ কর তো। মেশো কথা বললেই আমি চুপ করে যাব। মেশো মেশো প্লিজ তুমি কিছু বলো। চোখের ইশারায় কি বলতে চাইছে আলো? ওকে বিয়ের প্রসঙ্গটাকে এখন বন্ধ করে দিতে বলছে? আলো কিছু একটা বলতে চাইছে এই ব্যাপারে। যাই হোক, আপাতত এই আলোচনাটাকে আমি ধামাচাপা দিই। কি হলো দাদাভাই, তুমি কি বলছো বলো? মানে এই সম্বন্ধটা নিয়ে তুমি কি ভাবছো? না, আমি এখন ওসব নিয়ে কিছু ভাবছি না। আগে ওদের পড়াশোনা শেষ হোক, তারপর না হয় বিয়ে নিয়ে ভাবা যাবে। আমাদের বাড়ির তো একটা মেয়ে নয়, দুটো মেয়ে। আলো তো আমাদের বাড়ির মেয়ে, হ্যাঁ, ওর বিয়ে নিয়েও তো ভাবতে হবে। ঠিক বলেছিস মেজো খোকা, এসব কথা সময় মতো ভাবা যাবে। শোনো সুরবালা, এখন এসব কথা ছেড়ে দাও, এখন এসব কিছু করা যাবে না। এভাবেই শুরুতে না জেনে শুনে আপনি না করে দিচ্ছেন মাসিমা। একবার ছেলেটার সম্পর্কে একটু জেনে শুনে নিন, তারপর। দেখো বাপু, এখন যখন বিয়ে দেবই না, তখন এসব কথা শুনে কি লাভ বলো তো? হ্যাঁ ঠাম্মি, তুমি একদম ঠিক কথাই বলেছ। সুরবালা মাসি, বলছিলাম যে তোমাকে না এখনই আমাদের বিয়ে নিয়ে এত চিন্তা করতে হবে না। দেখো মা, অনেক দূর থেকে আশা নিয়ে এসেছিলাম, এভাবে আমার আশাতে জল ঢেলে দিও না তোমরা। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই নিন,
এটা আপনি রাখুন, এত কষ্ট করে এসেছেন, ধরুন। দেখুন, আমাদের মেয়েদের বিয়ে আমরা এখন দেবো না, আমরা পড়াশোনা করুক, তারপরে ভাববো। আপনি আসুন। ব্যাপারটা কি? এই তীর্থঙ্কর সেনগুপ্ত ছায়াকে দেখলই বা কি করে, আর চিনলই বা কি করে? আমার কেন জানি মন বলছে এর পেছনে অন্য কারোর হাত আছে। না হলে ছায়ার বিয়ের সম্বন্ধকে বিদায় করার জন্য আলো এত উদ্গ্রীব হয়ে পড়লো কেন? আমাকে সবটা জানতে হবে, বুঝতে হবে। বাবা ভাইয়া, এ তো বেশ বাহাদুরি দেখানো হয়েছে, বুঝতে পারছি। হাতটা তো অনেকটা কেটে গেছে। এই তো মেয়েটাকে বাঁচানোর জন্য তুমি জান প্রাণ লড়িয়ে দিয়েছো একেবারে। ছাড়ো তো বৌমনি, কে আপলা কথাকার, অন্য কি করবে মারপিট, মশাও তো মারতে পারিস না। এই বাজে বকবি না বেশি। হ্যাঁ এলিনা, বলছি কথাটা তুই কিন্তু একদম ঠিক বললি না। ভাইয়া তো বললো যে দুটো মেয়েকে সত্যিই বাঁচিয়েছে, আর তাছাড়া বাবাও তো একই কথা বললো। বাবা নিশ্চয়ই মিথ্যে কথা বলবে না, তুই না সত্যি। তবে ভাইয়া, আমি একটা কথা বলি তোকে, তোর কিন্তু কাজটা আরেকটু সাবধানে করা উচিত ছিল। ওই কিডন্যাপারদের কাছে যদি অস্ত্র শস্ত্র কিছু থাকতো, কি হতো বলতো? তোর যদি কিছু হয়ে যেত তাহলে কি করতাম? ওদেরকে ওরকম বিপদে ফেলে রেখে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম? আমি সেটা বলিনি ভাইয়া। তারপর আবার যে সে মেয়ে নয়, একেবারে ছায়া অধিকারী। ওই মেয়েকে তো বিপদে দেখলে ভাইয়া আরো বেশি করে অস্থির হয়ে পড়বে, তাই না ভাইয়া? দেখ, যে কোনো মেয়ে বিপদে পড়লেই আমি ওরকম ওকে হেল্প করব। হ্যাঁ সেই। আরে আরে কি করছোটা কি? দাও ওটা আমাকে। বাবা, এই তো দেখছি পুরো এক দু জায়গায় নিয়ে কেস। হিরোইন এরকম বিপদে পড়েছে, হিরো গেছে সবাইকে মাঝে ঢিসুম ঢিসুম, হিরোর হাত কেটে গেল, হিরোইন নিজের ওড়না ছিঁড়ে হিরোর হাতে বেঁধে দিল। সেটা দেখে আবার হিরো গান গাইছে সুইজারল্যান্ডের মাঝখানে, ভাবছে গান গাইবে, হামকো হামে সে চুরা লো। এই এই তুই করবি তো সবেতে কি করছো বসো ভাইয়া, আর ছোট বোন হয় তো লেগে যাবে তো। তুমি দেখছো না ও কেমন করছে? আচ্ছা আমি ওকে বারণ করে দিচ্ছি। আর লিনা, কেন এরকম করছো তুমি? দেখছো না ভাইয়ার হাতে কতটা চোট লেগেছে, তারপর মুডটা খারাপ, নিচে খেলো, তুমি তো সবটাই দেখলে। তারপর কেন এরকম কথা বলে আরো দুঃখ দিচ্ছ বলো? হ্যাঁ সেটা ঠিক বলেছ, তবে ছেঁড়া ওড়নাটা নিয়ে ভাইয়াও তো খুব একটা কম পাগলামো করছে না, তাই না? বেশ করছি, পাগলামো করছি, আমি বেশ করছি। আমার হাত, আমার ব্যান্ডেজ, আমি যা ইচ্ছে তাই করব। আরে তোরা যাবি এখান থেকে? যাবি কিনা? আরে যাচ্ছি, দেখ না এবার আমি তোর সাথে কি করি। আমি বাবাকে বলে তোর বিয়ের ব্যাপারটা আরো তাতিয়ে দেবো। তখন তোকে কি করতে হবে বলতো? বাবার পছন্দ করা মেয়ের সাথে বিয়ে করতে হবে। আমি তো ভগবানের কাছে প্রে করবো যাতে তোর একটা পেচের মতন বউ হোক। তারপর যে কি হবে, তখন একটা কাজ করিস, সেই ছায়া অধিকারী না কি নাম বলি, তার অন্যটা বুকে জড়িয়ে বসে থাকিস। তোরা এইভাবে দাঁড়া, তোদের চল দিদি ভাই, চল। যা এখান থেকে। সারাক্ষণ ধরে আমার মাথাটা খাবে। দাদা ভাই, আমি বলছিলাম কি, দেখো আলো ছায়ার তো একদিন বিয়ে দিতেই হবে, তো আমরা এটা নিয়ে আজ কেন ভাবছি না? দেখো দাদা ভাই, ছায়া হচ্ছে আমাদের এই বাড়ির রাজকন্যা। হ্যাঁ, কত আদরের বলো ছায়া আমাদের। সেই রাজকন্যার জন্য যখন রাজপুত্রের সম্বন্ধে এসছে, সেটাকে পায়ে ঠেলে দেওয়াটা কি উচিত হবে? না মানে দেখো, বিয়ে তো লাখ কথা ছাড়া হয় না, আর আফটারঅল আমরা হচ্ছে মেয়ের বাড়ির লোক, তো আমাদের তো বেশি করে একটু ইনিশিয়েটিভ নেওয়া উচিত। তারপরে হলে হবে, না হলে না হবে, মানে সেখানে দেখা সাক্ষাৎ করতে ক্ষতিটা কি? এত বড় বাড়ির থেকে যখন সম্বন্ধটা এসেছে। তুমি আবার শুরু করলে তো কাকিমণি। আরে বাবা, আমি তো তোর ভালোর জন্য বলছি। কি রে আলো, তুই কি বলিস? হ্যাঁ আমি জানি কাকিমণি, তুমি যেটা বলছো ছায়ার ভালোর জন্য বলছো। তাছাড়া আমরা এখনো কত কিছু করা বাকি, কত স্বপ্ন পূরণ করা বাকি। ফ্যাশন মডেল কি 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 কই কিছু না তো, মানে আমি বলছিলাম যে আমার তো এখনো অনেক দূর পড়াশোনা করা বাকি। বায়োকেমিস্ট্রির মতো এত কঠিন একটা সাবজেক্ট নিয়ে পড়ছি, আমি রিসার্চ করব, অনেক পড়াশোনা করব, তাই না বলো বাপি? হ্যাঁ তাই তো। তাহলে আর কি, এখন উঠি, গিয়ে বলি ওনাদেরকে।
ওরা আবার এসব কথা শুনে কি বলে দেখি। বলি গিয়ে যে আপনারা আপনাদের মেয়ের বিয়ে দেবেন না। আসলে ওই পাত্রের বাবা খুব চাইছিলেন এই মেয়েকে ঘরের বউ করে আনতে। এমন সুন্দরী মেয়ে, তাকে ছোট ছেলের বউ করে নিয়ে যাওয়ার খুব স্বপ্ন ছিল ওনার। এখন বলি গিয়ে যে সে স্বপ্ন আর আপনাদের পূর্ণ হবে না। আসি তাহলে। ওকে তো না করে দিলাম, কিন্তু আমার না এখন কিরম মনে হচ্ছে যে ছোট বোধহয় ঠিক কথাই বলছে। একবার একটু ভেবে দেখলে হতো না? মা, আপনি কি বলেন? না না মেজ বৌমা, এইভাবে হুটহাট করে মেয়েদের বিয়ে দেওয়ার কোনো দরকার নেই। ও পরে পড়াশোনা শেষ করুক, তখন দেখা যাবে। কিন্তু মা, এত বড় বাড়ির থেকে সম্বন্ধটা এসেছিল, সে তো রোজ রোজ আসবে না। হ্যাঁ, আমার তো মনে হয় এর থেকে বেশি ভালো সম্বন্ধ আসবে, এটা আমার বিশ্বাস। ঠিক বলেছো মা, একদম ঠিক বলেছো। কেসটা কি? কেন আলো চায় না এই বিয়েটা হোক? না না না, আমাকে তো জানতেই হবে। এই দুই বোন কলকাতার কলেজে পড়তে গিয়ে কি খেলা খেলছে সেটা তো আমাকে জানতেই হবে। বিএম, দেখো না তুমি কি সুন্দর ফার্স্ট এড করে দিলে। আমার হাতটা না একদম সেরে গেছে, একটুও ব্যথা নেই, একদম ফাইন। দেখো, এবার তুমি যাও। বাবাকে তো কথাটা বললেই পারতে। কোন কথা? এই যে বাবার পছন্দ করে দেওয়া মেয়ের সঙ্গে তুমি বিয়ে করবে না, কারণ তুমি অন্য কাউকে পছন্দ করো এবং তোমার মনটা অলরেডি তাকে দিয়ে বসে আছো। বিএম, এসব তুমি কি বলছো? আমি একদম ঠিক কথা বলছি ভাইয়া। আর বাবাও তো দেখলাম যে মেয়েটি খুব প্রশংসা করলেন ওই সায়েন্স প্রজেক্ট নিয়ে। তো তখন তো সুযোগ বুঝে মনে কথাটা বলতে হয় যে তোমারও ওই মেয়েটিকে পছন্দ। শুধু শুধু ওই ছেঁড়া ওড়না হাতে নিয়ে গালে হাত দিয়ে ভাবলে চলবে কি? কিন্তু বিএম, আমি তো। তুমি ভুল করছো। তুমি বারবার বলছো তুমি বিয়েই করবে না, বিয়েই করবে না। তোমার তো বলা উচিত যে তুমি ছায়া ছাড়া কাউকে বিয়ে করবে না। উফ বিএম, ছায়া অধিকারীর সাথে আমার শুধু ঝগড়ার সম্পর্ক, ব্যাস। তাই নাকি? একদিকে তার ওড়না নিয়ে ভাবছো, অন্যদিকে বলছো শুধু ঝগড়ার সম্পর্ক। শোনো ভাইয়া, এটাকে না ঝগড়ার সম্পর্ক বলে না। তাহলে কি বলে শুনি? এটাকে বলে রাগ, পূর্ব রাগ। সেটা আবার কি? আরে এগুলো হচ্ছে প্রেমে পড়ার আগের স্টেপ। শোনো ভাইয়া, সত্যি যদি তোমার মেয়েটিকে পছন্দ হয় তাহলে কিন্তু এই সুযোগ। বাবাও যখন মেয়েটিকে পছন্দ করেন তখন ঠান্ডা মাথায় বাবাকে বুঝিয়ে বলো যে ছায়াকে তোমার পছন্দ, তাই তোমার বিয়ের কথা ছায়ার সঙ্গেই চালানো হোক। না না, এটা হবে না বিএম। আচ্ছা হ্যাঁ বা না তো উত্তর দাও তো। তোমার ছায়াকে ভালো লাগে, হ্যাঁ কি না? কি তার কথা ভাবছো তো? ভাবো, এখনো অনেক সময় আছে, ভাবো। আরে বাবা তো সবে ওই মেয়ের বাড়িতে সুবলা মাসিকে পাঠিয়েছে, তারা আগে বিয়েতে রাজি হোক। তারা রাজি হবে কি হবে না আমরা তো সেটাও জানতে পারছি না। তাই তুমি সাহস করে বাবাকে ছায়ের কথাটা বলে ফেলো, কেমন? কলকাতার মস্ত বড় ব্যবসায়ী,
তীর্থঙ্কর সেনগুপ্ত নিজের ছোট ছেলের জন্য ছায়া অধিকারীকে নিজের বাড়িতে ছোট বউ করে নিয়ে যাবে। পাঁচারি করে কি লাভ হচ্ছে? তাহলে কি করব বল? আরে বাবা, আমাদের এখন ভাবতে হবে আমরা কি করব। ওই ছেলেটার এত বড় সাহসও কোথা থেকে পায়? হ্যাঁ, এত বড় সাহসও কোত্থেকে পায়? ও বাড়িতে গিয়ে বাবার মাধ্যমে আমার সম্বন্ধ পাঠালো, কিন্তু কেন? ও কি চায়? আরে বাবা, আমিও তো কিছুই বুঝতে পারছি না। ও ছায়া অধিকারীর নামে সম্বন্ধ পাঠিয়েছে, তার মানে আমার নামে। কিন্তু আমি ওকে কেন বিয়ে করতে যাব? আমার তো ওর সঙ্গে বনেই না। দূর, আমার তো মাথাতে কিছুই ঢুকছে না। তবে এই ব্যাপারে আমি নিশ্চিত যে সম্বন্ধটা তোর নামেই এসছে, কারণ আমাদের কলেজে তো সবাই তোকেই ছায়া অধিকারী নামে চেনে, এমনকি আকাশদার বাবাও। আচ্ছা আলো, আকাশদা কি তবে নিজে ওর বাবাকে গিয়ে বললো? কিন্তু কেন? তার মানে আকাশদা হয়তো তোকে নিজেই বিয়ে করতে চায়। হ্যাঁ রে আলো, আকাশদা কি তোকে ভালোবাসে? চুপ করবি তুই? আমাকে চুপ করে কি হবে? আকাশদার হাব ভাব তো অন্য কথা বলছে। কি আবল তাবল বলছিস বলতো? বললাম তো, আমি তো কিছুই বলছি না। যা বলছে আকাশদার হাব ভাব বলছে। এই যে তোর জন্য গোলাপ ফুল নিয়ে আসা, গুন্ডাদের সাথে মারপিট করা, একটা ছেলে একটা মেয়ের জন্য এসব কখন করে বলতো? যখন সে তাকে ভালোবাসে। ছায়া, এসব আজে বাজে কথা বলে বন্ধ করবি তুই? আরে বাবা, কি করছিস? আস্তে আস্তে, দেখছিস না দরজাটা খোলা? দেখ আলো, আমি কিন্তু শিওর যে আকাশদা তোকে ভালোবাসে। যে স্পষ্টভাবে কথা বলতে পারে না তাকে আমি সম্মান করি না। আরে বাবা, ও তোর সাথে কথা বলবে কি করে? তুই কখনো কথা বলার সুযোগ দিয়েছিস? আর আমার তো মনে হয় যে আকাশদা ওই গোলাপ ফুল টুল নিয়ে তোকে ওর মনের কথাই বলতে এসেছিল। যখন দেখলো যে কিছু হলো না, তখন একদম ডিরেক্ট হেড অফিসে জানিয়ে দিল। কি? কাকে জানিয়েছে? হেড অফিসে মানে বাবাকে। আর তাই বাবার থ্রুতে সুরবালা মাসিকে দিয়ে সম্বন্ধটা পাঠিয়েছে। তুই তুই এইসব বলে আর আর আমাকে টেনশনে ফেলিস না প্লিজ। টেনশন? তোর আবার কেন টেনশন হচ্ছে? টেনশন তো আমার হওয়া উচিত। এই বাড়িতে ছায়া অধিকারীর নামে কোনো সম্বন্ধ আসা মানে তো সেটা আমার সম্বন্ধ আসা। তুই তুই তো শুধু নিজেরটাই ভাবছিস, আমার কথাটা একবার ভাবতো। বাপি ছাড়া এই বাড়িতে সবাই জানে যে আমার নামে সম্বন্ধ এসেছে। সত্যি রে, ব্যাপারটা কিন্তু দিনে দিনে আরো জটিল হয়ে যাচ্ছে। আমরা তো সম্বন্ধটা ফিরিয়ে দিয়েছি, মেশো তো না করে দিয়েছে। আচ্ছা, একবার না বললেই কি সবকিছু সমস্যার সমাধান হয়ে যায়? আমি এখন বিয়ে করতে চাইছি না, আর ওই আকাশকে তো একদমই না। আচ্ছা, তুই আকাশটাকে এই কথাটা বলতে পারবি তো? হ্যাঁ, কেন পারবো না? আমি ওই আকাশকে কেন বিয়ে করতে যাব বল? আচ্ছা, ওর সাহস তুই ভাব। ও নিজে কিছু করতে না পেরে বাবার মাধ্যমে সম্বন্ধ পাঠিয়ে দিল। কেন? আচ্ছা, ওর কি বিয়ের বয়স হয়েছে বল? ও তো এখনো পড়াশুনো করছে, এখনো কোনো চাকরিও করে না। তাহলে বাবার টাকার জোরে এসব করছে। যত সব। সে তোর মুখ রাগের কথা বললেও তোর চোখ দুটো কিন্তু অন্য কথা বলছে। মানে? মানে তোর মুখে আকাশদার জন্য একচুরি বিরক্ত থাকলেও তোর চোখ দুটোই কিন্তু আকাশদার জন্য মায়া দেখতে পাচ্ছি। ছায়া, দেখালো, তুই কিন্তু এরকম বকা দিয়ে ধমক দিয়ে আমাকে চুপ করে দিতে পারবি না। ব্যাপারটা কিন্তু খুবই গন্ডগোলের। কিসের গন্ডগোল? দেখালো, বলছি যে তোকে নিজের মনের কথাটা নিজেকেই বুঝতে হবে। আর তুই তো ভালো পড়াশুনোয়, তুই নিজেকে বুদ্ধিমতীও মনে করিস। তা বলে আমাকে কিন্তু তুই বোকা ভাবিস না। এই কিছু স্পেশাল ব্যাপারে আমারও কিন্তু ভালোই আইডিয়া আছে। কি ব্যাপারে? এই ভালোবাসা টালোবাসার। চুপ, একদম চুপ। শোন ছায়া, এইসব ব্যাপারে তুই আর একটাও কথা বলবি না। আমি যা যা বলবো তুই ঠিক তাই তাই বলবি সব সময়। আচ্ছা, আমার তো এখন মেশোর সঙ্গে কথা বলার খুব দরকার। মেশো এখন
এখনো এলো না কেন বলতো? মিশু এসেছে মনে হয়। আমি ঠিকই জানতাম দাদাভাই ঠিকই এসে আলোচনার ঘরে ঢুকবে। আমি তো এটাই বুঝি না তিনজনে মিলে কি এত আলোচনা করে। না না না, আমাকে জানতে হবে সবটা। হঠাৎ করে ছায়ার নামে সম্বন্ধ এলো, আর তারপরে এই গুপ্ত আলোচনা সবার কারণটা কি? কান পাততে হবে। এখন কি হবে মিশু? না না, এটা নিয়ে চিন্তার কিছু নেই। আমি তো শুরুওয়ালাকে না বলেই দিয়েছি। আর মেয়ের বাড়ি থেকে যখন একবার ছেলের বাড়িকে না বলে দেয়, তখন সাধারণত ছেলের বাড়ি আর সেটা নিয়ে এগোয় না। কিন্তু মিশু, টেনশনটা তো অন্য জায়গায়। অন্য জায়গায় মানে? মানে বাপি, আকাশ সেনগুপ্ত তীর্থঙ্কর সেনগুপ্তর ছেলে আমাদের কলেজেই পড়ে।